বন্ধুরা আসলে সবাই ভালো আছেন। তো আজ আমাদের ভিডিও হচ্ছে যে আমি কিভাবে ক্যামতাশিয়া দিয়ে ভিডিও এডিটিং করি। যদিও আমি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারি না, জাস্ট টিউটোরিয়ালের ভিডিওগুলো আমি মোটামুটিভাবে এডিট করতে পারি। তো আজকে আমি এই দেখাবো যে আসলে কিভাবে শর্টকাট কম সময়ে আমি ভিডিও এডিটিং করি। তো অ্যাট ফার্স্ট এই যে টোটাল যে বারটার বিভিন্ন মিডিয়া লাইব্রেরি, তারপরে অ্যানোটেশন, ট্রানজেকশন যাই আছে না কেন, এগুলো আমি প্রথমে কিছু দেখাবো না, কারণ আমি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবো না। আমার জাস্ট প্র্যাকটিক্যালি যা দরকার হবে ঠিক তাতেই আমরা দেখব, পরে আস্তে আস্তে আমরা শিখব। তো অ্যাট ফার্স্ট আমাদের ভিডিও এডিটিং করার জন্য প্রথমে একটি দরকার পড়বে একটি ভিডিও। তো সেক্ষেত্রে আমরা একটি ভিডিও নিয়ে নিই। তো আমরা ইনপুট ক্লিক করে এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করি। যে ফোল্ডারে আপনি আপনার ভিডিওটি রাখবেন অবশ্যই আপনি ওখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি ইনপুট মিডিয়া থেকে ভিডিওটি আমার টাইমলাইনে নিয়ে নেব। তো আমি আমার ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম, যদিও আমার পিসি একটু স্লো। তারপর এখান থেকে আমি টেনে এই টাইমলাইনে ছেড়ে দিলাম। এখানে হয়তো বলবে যে আসলে আমার যেই ভিডিও যে ফ্রেম বা যেই মানে এটা আছে সব ঠিকঠাক একই থাকবে কিনা, আমি জাস্ট কন্টিনিউ দেবো। ওকে, এটা যদি একটু ছোটো আমি এটা একটু বড় করে নিতে পারি। ওকে, তো একটি ভিডিও এডিট করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের প্রয়োজন হতে পারে একটি ভিডিও। তো আমরা একটি ভিডিও নিলাম। এখন এই ভিডিওটাকে অ্যাট ফার্স্ট আপনি যখন রেকর্ডিং করবেন তখন অবশ্যই কিছু আউট নয়েজ আপনার ভিডিওতে চলে আসবে। তো সেক্ষেত্রে এই নয়েজটাকে রিমুভ করার জন্য ক্যামতাশিয়া একটা অপশন আছে, সেটা হচ্ছে এই টুলের মোড়ে ক্লিক করবেন, এখানে অডিও এফেক্ট আছে, এখানে ক্লিক করবেন। এই যে নয়েজ রিমুভাল, এইটা যদি আপনি এখানে জাস্ট আপনার ভিডিও ছেড়ে দেন, তাহলে এই ভিডিওতে আপনার যে এক্সট্রা নয়েজ করার সময় ফ্যানের বাতাস হতে পারে বা বাইরের আওয়াজ হতে পারে, আপনি বা রাস্তাতে যে আওয়াজগুলো হয় সে বাইরের যে এক্সট্রা যে নয়েজগুলো বা যে শব্দগুলো এখানে তা রিমুভ হয়ে যাবে। তো আমরা এই ভিডিওটা এখন প্লে করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের যে ভিডিও টপিক হচ্ছে যে নাই, এখন একটি ভিডিও যখন আমরা ভিডিও এড করার জন্য একটি ভিডিও প্রয়োজন হয়, দেন আমরা তারপরে অ্যাট ফার্স্ট আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে ভিডিওর এক্সট্রা নয়েজগুলো আমি প্রথমে রিমুভ করি। দেন রিমুভ করার পর আমার প্রয়োজন পড়ে যে ভিডিওর যে অংশগুলা আমি রাখবো আর কোন অংশগুলো আমি রাখবো না, দেন ডিসাইড করি যে আসলে কাটা ছিঁড়া যে ব্যাপারটা। তো এখানে একটি অপশন আছে, সো ক্যামতাশিয়া ভিডিও কাটার জন্য এই যে এখানে একটা অপশন আছে স্প্লিট। এখানে করলে ভিডিও মার্ক করলে আপনি সাপোজ ধরেন এই জায়গায় কাটবেন, জাস্ট এখানে একটা স্প্লিট এটা ক্লিক করবেন, ভিডিও কেটে যাবে। আবার সাপোজ ধরেন আপনার ভিডিও যে অবশ্যই আমরা এডিটিং করার সময় যে জরুরি বিষয়গুলো থাকে তা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বা যেগুলো আমাদের জরুরি না বা যেগুলো আমাদের দরকার নেই, সেই সাবজেক্টগুলো আমরা এখান থেকে জাস্ট এখানে আমরা মার্ক করব এখানে, আর জাস্ট কেটে দিব। এই স্পিড দিয়ে আমি কেটে দিই এবং এটাকে এখান থেকে হয়তো এগুলো দরকার না পড়লে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিই। যেটা মার্ক করে এখানে জাস্ট ডিলিট করে দিলে এই অপশনটা এখান থেকে চলে যায়। জাস্ট এখানে আপনি ট্যাপ করে ধরে আবার মিলিয়ে দিলেন। এ হচ্ছে কাটাকাটি যে বিষয়টা, যে হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন আপনার অবশ্যই ভিডিও রেকর্ডিং করার সময় আপনার ভিডিওতে অনেক ধরনের অপ্রয়োজনীয় অংশ থাকবে, আর এটাই আমি এভাবে কেটে দিই। দেন দেওয়ার পরে আমার যে ভিডিও নয়েজ রিমুভ হয়ে গেল এবং প্রয়োজনীয় অংশগুলো আমি কেটে কুটে রাখলাম। তারপরে কি দরকার পড়ে ভিডিও শুরুতে একটা ইন্ট্রো, অবশ্যই আমি ভিডিওতে ইন্ট্রো দেই না। তো আপনারা যদি ইন্ট্রো দেন তাহলে ভিডিওর শুরুতেই একটা ইন্ট্রো বসে দিতে পারবেন, যেমন এই যে এখানে সরে এখানে একটা ইন্ট্রো বসে দিতে পারবেন। সাপোজ ধরেন একটা ইন্ট্রো আপনি নিয়ে আসলেন, এখানে জাস্ট বসাই দিলেন। সো ভিডিও ইন্ট্রো দেওয়ার পর তারপরে আমি যদিও ভিডিওতে লোয়ার থ্রেড ইউজ করি, সেক্ষেত্রে আমি লাইব্রেরিতে গিয়ে এই যে লোয়ার থ্রেডগুলো আছে এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের লোয়ার থ্রেড আছে। সাপোজ ধরেন এখান থেকে একটা টান দিয়ে আমি এখানে দিলাম। তো এটা একটু মিডিয়াতে ক্লিক করে বড় করে দিই, দেখেন এখানে কি আসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের যে ভিডিও টপিক হচ্ছে যে আমার নামটা ইউটিউব এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে লিখে এখানে ক্লিক করলে যে এই সাইডে কর্নারে এখানে
সব কিছুই থাকে। এখানে জাস্ট ক্লিক করি আর এখানে সাপোজ ধরেন আমার চ্যানেলের নাম লিখে দিলাম আর নিচে লিখে দিলাম সাবস্ক্রাইব। তো যখন এটা এখন প্লে করলে দেখেন কি আসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের যে ভিডিওটা হচ্ছে যে ইউটিউব ব্র্যান্ড দিকে এ টু জেড। তো সেক্ষেত্রে এই লোয়ার থার্ড গুলো আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আমি আমার এখান থেকে লোয়ার থার্ড গুলো আমি এখান থেকে নিয়ে থাকি। সাপোজ ধরুন এই যে একটা লোয়ার থার্ড আছে, এখানে যদি আমি এটা চালিয়ে দেখতে চাই, সাপোজ এখানে যদি আমি ক্লিক করি আর এটা যদি চলে দেখেন কেমন হয়। আসলে ক্যাম্পাসিতে অনেক ধরনের লোয়ার থার্ড আছে, আপনারা চেষ্টা করলে এটা ইউজ করতে পারেন, বিভিন্ন লোয়ার থার্ড আছে। তো সেক্ষেত্রে আমি আমার ভিডিওতে শুরুতে একটি লোয়ার থার্ড ইউজ করে থাকি। দেন তারপরে কি দরকার পড়ে, যদি কোনো জায়গায় ট্রানজিশনের প্রয়োজন পড়ে, মানে অনেক সময় যেমন কাটাকাটি হয় এর মাঝখানে যদি কোনো হঠাৎ করে আসার ক্ষেত্রে করার পর আমি আমার ভিডিওতে ট্রানজিশন ইউজ করি প্রয়োজন অনুসারে। তো এখান থেকে আমরা ট্রানজিশনে ক্লিক করব, ট্রানজিশনে ক্লিক করে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে ট্রানজিশন ইউজ করতে পারবেন। সাপোজ ধরেন এখানে আমি যদি এখন প্লে করি ট্রানজিশনটা ইউজ করে বিভিন্ন কাটাছেড়া করতে হয়, এর মাঝখানে ভিডিও এক ভিডিও থেকে আরেক ভিডিও যাওয়ার সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রানজিশন ইউজ করে থাকি। তো জাস্ট আমি এই ট্রানজিশনটা ইউজ করলাম, এইভাবে ঠিক ভিডিওটা আবার নতুন করে ওপেন হয়। অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় যখন ভিডিও কাটবেন, কাটার পরে প্রয়োজন অনুসারে ট্রানজিশন ব্যবহার করবেন, আর আমি এভাবেই করি। দেন তারপরে আমার এই টিউটোরিয়াল ভিডিওতে লোয়ার থার্ড অ্যাড হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, নয়েজ রিমুভ হয়ে গেল, ট্রানজিশন অ্যাড হয়ে গেল। এখন সাবস্ক্রাইব আমি ম্যাক্সিমাম সময় লোয়ার থার্ডই মাঝে মাঝে ইউজ করে থাকি, আবার অবশ্য অনেক সময় আমি সাবস্ক্রাইব জাস্ট ছোটোখাটো এখান থেকে বিভিন্ন অ্যানোটেশনে গিয়ে আমি এখানে অল দিলে, এখানে ক্লিক করে এখানে অল দিলে বিভিন্ন ধরনের আপনার টেমপ্লেট পাবেন বা অ্যানোটেশন যেগুলো বলে আর কি। তো এখান থেকে আপনারা জাস্ট একটা সাপোজ ধরেন এটা আমি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি টেনে নিয়ে সাপোজ এনে একটু দিলাম আর একটু বড় করে নিই। তো আমি যদি একটু বড় করি, এখানে যদি নেই আমার এটা, তখন এখানে এটা শো করবে। তো এটা আপনি আপনার জায়গা মতো বসাই দিয়ে আপনি সাবস্ক্রাইব বা যখন যা বলতে চান আর কি, যে জায়গায় রাখতে চান, বা সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো যে ডাবল ক্লিক করলেই এখানে আপনার লিখতে পারবেন। সাপোজ ধরেন সাবস্ক্রাইব, জাস্ট সাবস্ক্রাইব। তো এই সাবস্ক্রাইব অনেক সময় শেষে আমরা ইউজ করি, আপনার চ্যানেলে এখানে আমরা অনেক সময় ভিডিও শেষে আমরা সাবস্ক্রাইব আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব মাই চ্যানেল যাবেন যখন আমরা বলি, তখন এইভাবে আমি সাবস্ক্রাইবার এগুলা অ্যাড করি। আর মূলত আমি বেসিক এই সাধারণভাবে ভিডিও এডিটিং করে থাকি কম সময়ের ভিতরে, এর চেয়ে বেশি তেমন কিছু আমি আর ভিডিওতে ইউজ করি না। যদিও আপনার এখানে আর অনেক কিছু আছে, লাইব্রেরিতে গেলে আপনার লোয়ার থার্ড ছাড়াও আছে, আপনার আইকন আছে, ইন্ট্রো আছে, পরে মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক, বা আরও অনেক কিছুই আছে। এখানে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তারপরে প্রত্যেকটা ইয়ে গেলে আপনি যে অনেক সময় বিভিন্ন ব্লার করতে হয়, বিভিন্ন কিছু জিনিস যেগুলো আমাদেরকে আমরা দেখাইতে চাই না, তো এখান থেকে এগুলো নিয়ে আমরা এখানে আড়াল করে রাখি। ধরেন এটা যদি আমি নেই, তো সেক্ষেত্রে ধরেন আমি একটা জায়গায় আমার এই ভিডিওতে কোনো একটা অংশ আমি দেখাইতে চাইতেছি, এটা গুরুত্বপূর্ণ। সাপোজ ধরেন এই জায়গায় আমি আমার এই ভিডিওটা এটা আমি দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখানে এটাকে নেওয়ার পরে জাস্ট যতটুকু অংশ আমি সাপোজ ধরেন এতটুকু অংশ আমি ব্লার করে রাখবো। তো সেক্ষেত্রে এখানে ভিডিও যদি আমি প্লে করি, ঠিক এই জায়গাটায় যখন আসবে তখন এই ভিডিওটা এখানে ব্লার হয়ে যাবে, এখানে আর দেখা যাচ্ছে না, একটু জিনিস আটকে রয়েছে। তো এই জিনিসটা আমি এখান থেকে ইউজ করি। এখানে আসলে প্রত্যেকটা সফটওয়্যারের প্রত্যেকটা অপশনে অনেকগুলো অপশন দেওয়া থাকে। প্রত্যেক সফটওয়্যারে বিভিন্ন ধরনের অপশন থাকে, লাইব্রেরি বা ট্রানজিশন, অ্যানোটেশন, মানে যেই সফটওয়্যারে যেই অপশনগুলো থাকে এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশনে গিয়ে দেখতে পারবেন যে কোনটা কি। আসলে এগুলো আপনারা ইউজ করলে বিহেভিয়ার্স এগুলো গিয়ে আপনারা যখন যেটা মনে চায় ইউজ করতে পারবেন। তো আসলে ভিডিও এডিটিং করার সময় এগুলো সবগুলো আসলে লাগে না, কিন্তু আমরা যখন যত প্রয়োজন পড়ে, যত ভিডিও এডিটিং করতে থাকি আর নতুন নতুন আইডিয়া আসে, আর নতুন নতুন ভিডিও দেখে আমাদের নতুন নতুন
কাজ করি, এভাবে আসলে ভিডিও এডিটিং করে থাকি মূলত। তো আশা করি আমার এই সাধারণ ভিডিও আপনারা বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারছেন, কেননা আমি আসলে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাইলাম না, কারণ আমি অতটা ভিডিও এডিটিং করার ভিতরে এক্সপার্ট না। তারপরও মূলত যে জরুরি বিষয়গুলো লাগে ভিডিও এডিটিং করার সময়, এগুলো আসলে মূলত আপনারা সব একবারে না শিখে, আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে যে আমরা অনেক সময় ভিডিও এডিটিং করতে পারি না, বাট কিন্তু যখন আমরা টিউটোরিয়ালগুলো দেখি অনেক টিউটোরিয়াল থাকে, আর তাছাড়া এত কিছু দেখায় ভিডিওতে, তখন আমাদের মাথা হ্যাং হয়ে যায়। আসলে আমরা ভিডিও তখন এডিটিং এর মাথা চিন্তা করি যে শর্টকাট কীভাবে করা যায়। আসলে যেই সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন না কেন, আপনার প্রথমে মনে রাখতে হবে আমার ভিডিও এডিটিং করতে কি কি লাগবে। আমার এত কিছু দেখা লাগবে না, জাস্ট কিভাবে কাটে আমি এটা শিখবো, কিভাবে ভিডিও নেয় আমি এটা শিখবো। এই ধাপে ধাপে 2টা 3টা 4টা করে আস্তে 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 যখন আপনি 2টা 4টা 5টা 10টা 20টা ভিডিও এডিটিং করবেন, তখন আস্তে আস্তে প্রত্যেকটা সফটওয়্যারে প্রত্যেকটা আপনি যখন ঘাটে ঘাটে দেখবেন, তখন আপনি এমনিই এক্সপার্ট হয়ে যাবেন। সবগুলা অপশন যদি আপনি একটা ভিডিওতে বা 10টা ভিডিও একসাথে দেখলেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় কিছুই ঢুকবে না। তাই আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনি আপনার যেগুলো জরুরি ঠিক ওইগুলা দিয়ে আপনি শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও এডিটিং করা হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।